দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। দেখতে পাচ্ছ অনুশীলনী 7.2 এর বেসিক। 7.1 এর বেসিকটা আমরা কিন্তু এর আগের পর্বে ক্লিয়ার করেছি, এই পর্বে আমরা 7.2 এর বেসিক ক্লিয়ার করব। 7.2 এ মূলত চতুর্ভুজ সংক্রান্ত যে কনস্ট্রাকশনগুলো আছে, অর্থাৎ কোঅর্ডিনেটর আর চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পদ্যগুলো আছে, আমরা সেই সম্পদ্যগুলো করার চেষ্টা করব বলতে একটা চতুর্ভুজ আঁকতে যে সকল উপাত্ত লাগে, কতগুলো উপাত্ত লাগে, কোন কোন উপাত্ত থাকলে একটা চতুর্ভুজ আঁকতে পারবো, কতভাবে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারবো, সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ একটা কিউআর কোড লেখা আছে, কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি একটা ক্লাস দেখতে পাবা। ভিডিওটি দেখতে কিউআর কোডটি ক্লাস স্ক্যান করুন। তার মানে এটা হচ্ছে তোমার বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ একটি স্মার্ট বই, যেটা হচ্ছে গণিতের সহায়ক বই, নাম হচ্ছে ইজি ম্যাথ। প্রকাশিত হবে বা হয়েছে কোথা থেকে বলো তো? টেকনিক পাবলিকেশন থেকে। তোমাদের জনপ্রিয় যে প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্ম টেকনিক ইজি এডুকেশন, তার একটা প্রতিষ্ঠান হচ্ছে টেকনিক পাবলিকেশন। তো টেকনিক পাবলিকেশন তোমাদের জন্য এই যে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যে একটা বই কিনলে তোমাকে আর শিক্ষকের কাছে ছুটতে হবে না, কারণ বইয়ের যতগুলো টপিক আছে প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। কিউআর কোড স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি দেখতে পাবে। তাহলে আর দেরি না করে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও, আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করি। আমরা তাহলে একটু শিখে নিই আমাদের অনুশীলনী 7.2 এর বেসিক ক্লাস। দেখো, একটা চতুর্ভুজ আঁকার জন্য আমরা জানি যে 5টা উপাত্ত লাগে। কয়টা উপাত্ত লাগে? 5টা। যে চতুর্ভুজ অঙ্কন নিম্নে 5টি উপাত্ত জানা থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায়। এই 5টা তথ্যকে কতভাবে আমরা উপস্থাপন করতে পারি সেটা আজকে আমাদের দেখার বিষয়। দেখো এখানে তো আমরা দেখব প্রথমে 4টি বাহু আর একটা কোণ থাকলে কিভাবে একটা চতুর্ভুজ আঁকা যায়। দেখো আমাদের এখানে 4টা বাহু আছে, একটা কোণ আছে। তো এই 4টা বাহু দেখো এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি 4টা বাহু দেওয়া আছে। আমাদের এই 4টা বাহু ব্যবহার করে আর একটা কোণ ব্যবহার করে কি করতে হবে? একটা চতুর্ভুজ আঁকতে হবে। এই হচ্ছে একটা কোণ এক্স। আমি প্রথমে এখান থেকে তোমাদেরকে ফ্রি হ্যান্ডে একটু এঁকে দেখাবো, তারপর কাটা কম্পাস, পেন্সিল কম্পাস, স্কেল ব্যবহার করে সুন্দর করে তোমাদের এঁকে দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স একটা কোণ। তো তুমি প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, সেই রশ্মির নাম হচ্ছে বিই। এই যে কোনো একটা রশ্মি নিলাম, এই যে লম্বা করে একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটলাম। বিসি অংশের বি বিন্দুতে এক্স এর সমান করে তুমি একটা কোণ আঁকো। এই যে এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে একটা কোণ এঁকেছি, সেটার যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে। এবার এখানে মনে করো যে পি দিলাম। এই বিপি থেকে তুমি এবার বি এর সমান করে এই বি অংশ কাটো, আর দুইটা বাকি থাকে যেটা হচ্ছে সি আর ডি। তাহলে সি আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং সিকে কেন্দ্র করে কোণ এক্স অর্থাৎ কোণ ই বিপি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি করব? এ ডি আর সিডিকে যোগ করে দাও। দিলেই তোমার কি হয়ে যাবে বলো তো? এই দেখো একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু ব্যবহার করা হলো এবং একটা কোণ ব্যবহার করে আমরা একটা চতুর্ভুজ এঁকে ফেলেছি। তাহলে চলো এবার এটাকে আমরা কি করব বলো তো? একদম পেন্সিল কম্পাস, কাটা কম্পাস ব্যবহার করে অঙ্কন করব। তো আমার দেওয়া আছে 4টা বাহু, একটা, দুইটা, তিনটা, আর এই মনে করো যে 4টা বাহু আছে। তো এই 4টা বাহু ব্যবহার করে আমরা কি করব? একটা চতুর্ভুজ অঙ্কন করব। নাম দিয়ে দিই সবার, এ বি সি ডি। আর একটা কোণ দেওয়া আছে, এই কোণটা মনে করো যে এটা একটা কোণ দেওয়া আছে। তা আমাকে এখন এই তথ্যগুলো ব্যবহার করে একটা চতুর্ভুজ আঁকতে হবে। তো আমি এখন যে কোনো একটা রশ্মি নেব, এই যে নিলাম। নেওয়ার পরে কি করব? এখান থেকে এই রশ্মি থেকে আমরা এই যে কোনো একটা পয়েন্টে থেকে আমরা এই 4টা বাহুর থেকে যে কোনো একটা কাটবো। তো আমি মনে করো এটাকে কেটে নিলাম। তার কাটার জন্য আমার কি দরকার বলো? একটা কম্পাস দরকার। চলো একটা কম্পাস নিয়ে আসি। এই যে একটা কম্পাস, এই দেখো ম্যাজিকের মতো করে কম্পাস চলে এসেছে। আমরা এখন এই এর মাপটা নিয়ে নেব। এই যে এর মাপটা নিয়ে নিলাম, এর মাপটা কমপ্লিট হলো। নিয়ে আসো, এই যে নিয়ে আসছি। এই যে খেচাং করে কেটে দাও, এর মাপটা নিয়ে দেখো সুন্দর করে কেটে ফেলেছি। এটা হচ্ছে এর মাপ। এবার এই যে তুমি যে কোণটাকে কাটলে, এখন যে একটা কোণ থাকলো এখানে এক্স, এই এক্স কোণটাকে তুমি এই পয়েন্টে অথবা এখানকার যে ইনিশিয়াল পয়েন্ট এই পয়েন্টেও তুমি চাইলে আঁকতে পারবা। তা আমি এখান থেকে কোণ এক্সের একটু মাপটা নিয়ে নিই, কারণ কোণের মাপ নিয়েই কোণটাকে আঁকতে হবে। এই যে কোণের মাপ নিলাম, এই দেখো মাপ নিলাম। এবার এই সাইডটার মাপ নাও, এইখানে কাঁটাটা সেট করবা আর এখান থেকে এভাবে কেটে ফেলবা। কাটার পরে
স্কেল ধরে এখান থেকে এভাবে টান দিবা, টান দিলে কোণ এক্স তৈরি হয়ে যাবে এখানে। তো কোণ এক্স তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এই এক্স কোণ থেকে আমরা একটা যে কোনো আরেকটা বাহুকে কাটবো। কোনটাকে কাটতে চাও বলো? আমাকে তো কোনো ইনস্ট্রাকশন দেয়নি, বলা হয়েছে যে 4টা বাহু আছে আর একটা কোণ আছে, চতুর্ভুজ আঁকো। তারপরে আমি যে কোনো বাহু কাটতে পারবো। মনে করো আমি এই বি বাহুটাকে কাটতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে এই কোণের যে শীর্ষবিন্দুর একটা নাম দিয়ে দিই, মনে করো বি। তাহলে বি পয়েন্ট থেকে আমরা এবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, যে স্মল বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই যে এঁকে ফেললাম। কার মাপ নিয়েছিলাম বলো তো? বি এর মাপ। এখানে লিখে দিই বি, আর এটা হচ্ছে এর মাপ। এবার কোণ, এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, নাম দিয়ে দিলাম তার বিই। বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি, এখানে মনে করো এফ ই কোণ আঁকি। তাহলে ওখানে ই দিয়েছি, এখানে ই না, এখানে তাহলে এফ দিতে হবে। ইএফ কোণ, সিবি এফ কোণ আঁকি। এবার বিএফ রেখা থেকে বি এর সমান করে এবি অংশ কাটি। কি অংশ কেটেছে বলো তো? এবি। এবার এ আর সিকে কেন্দ্র করে কোণ সিবি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবো। কাকে কাকে কেন্দ্র করে বলো তো? এ এবং সিকে কেন্দ্র করে। একে কেন্দ্র করে আমি নেব হচ্ছে, ধরো যে সি এর সমান ব্যাসার্ধ নিলাম, একে কেন্দ্র করে। সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপটা আঁকলাম। এরপরে কি করব? বাকি থাকলো কে? ডি। তাহলে ডি এর মাপটা নিয়ে নাও। ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি মেলে নিই। তাহলে আমরা এইখান থেকে এই মাপটাকে আর একটু বাড়াই দিব। এভাবে তুমি কি করবা? আর একটু বাড়িয়ে দিবা। এই যে বাড়িয়ে দিলাম। এবার দেখো তারা কোথায় মিললো? তারা মিললো হচ্ছে মনে করো যে ডি পয়েন্টে। তো এবার আমাদের কাজ কি বলো তো? এই এ আর ডিকে অ্যাড করে দিবা, আর তুমি এখানে সি আর ডিকে অ্যাড করে দিবা। তাহলে একটা চতুর্ভুজ হয়ে গেল। এই হচ্ছে আমার 4টা বাহু। এখানে আমরা এটা ডি এর মাপ নিয়েছি, আর এখানে হচ্ছে আমরা সি এর মাপ নিয়েছি। আমাদের চতুর্ভুজটা কিন্তু হয়ে গেল। মানে আমাদের র্যান্ডম একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করেছি, যে কোনো একটা রশ্মি ছিল। আমাদের মোট 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর একটা কোণ এক্স দেওয়া আছে। আমাদের চতুর্ভুজটা আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম বিই, সেখান থেকে এই এ এর সমান করে বিসি অংশ কাটলাম। বিসি রেখার বি পয়েন্টে আমরা কোণ এক্স এর সমান করে সি পি এফ কোণ আঁকি। বিএফ রেখা থেকে আমরা এই বি এর সমান করে এবি অংশ কেটে নিছি। তারপরে এ এবং সিকে কেন্দ্র করে, একে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ সি বি এফ এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। আবার সিকে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এরপরে এসি অ্যাড করো, আর তোমার সিডি অ্যাড করে দাও। দিলে কি হবে? এ বি সিডি যে ক্ষেত্রটা তুমি পাচ্ছ, এটাই হচ্ছে সেই চতুর্ভুজ, যে চতুর্ভুজের তথ্য তোমার দেওয়া ছিল। আশা করি এটা তোমরা এর পরবর্তীতে অঙ্কন করতে পারবে। আমরা পরের প্রশ্নে যদি একটু দেখি, মানে পরের বেসিকটা আমাদের বলা হচ্ছে কি, এটা হলো 4টা বাহু আর একটা কোণ থাকলে তুমি যেভাবে আঁকবে। এরপর দেখো প্রশ্নে বলা হচ্ছে যে 5টা উপত্যের মধ্যে এবার আমাদের 4টা থাকবে হচ্ছে বাহু আর একটা থাকবে হচ্ছে কর্ণ। কি থাকবে বলো তো? 4টা থাকবে বাহু আর একটা থাকবে কর্ণ। সেখান থেকে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করার চেষ্টা করব। তো এই জায়গা থেকে তোমাদের একটু বুঝাই দিই, তারপরে আবার তোমাদেরকে এঁকে দেখাই। দেখো 4টা বাহু আর একটা কর্ণ। মনে করো যে এখানে এ বি সি ডি, এই 4টা হলো বাহু। আর এই যে লম্বার একটা বাহু দেখতে পাচ্ছ, এটা আসলে এই সাইডটা হচ্ছে চতুর্ভুজের ডায়াগোনাল বা কোঅর্ডিনেটরের ডায়াগোনাল বা একটা কর্ণ। দেওয়া থাকলে আমাকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তার জন্য আমরা কি করব? প্রথমে একটা যে কোনো মাপের একটা রশ্মি নিয়ে নিব। এই যে নিলাম। এখান থেকে আমি প্রথমে কর্ণ ই এর সমান করে কর্ণটা কেটে নিলাম। তারপরে এই বি আর ডিকে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, আর ডিকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে এ বিন্দু ছেদ করে। এ বি আর এডি যোগ করে দিই। ঠিক একই রকমভাবে বিকে কেন্দ্র করে ঠিক তার বিপরীত পাশে এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ, এবং ওই একই পাশে ডি এসকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দু ছেদ করে, বিসি আর ডিসি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। চলো এটাকে আমরা একটু এবার কম্পাসের সাহায্যে এঁকে দেখি। আমাদের দেওয়া আছে এবার কয়টা তথ্য বলো তো? 4টা হচ্ছে বাহু আর একটা হচ্ছে কর্ণ। তাহলে 4টা বাহুর মাপটা একটু আমরা এখানে নিয়ে নিই। 1টা 2টা 3টা 4টা
আর কর্ণটা একটু বড় নিয়ে নিই। এই যে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। মনে করি যে আমরা এ একটা বাহু, বি আর একটা বাহু, সি একটা বাহু, ডি আর একটা বাহু এবং ই হচ্ছে এদের চতুর্ভুজের একটি কর্ণ। আমাকে এই চতুর্ভুজটা আঁকতে হবে। তাহলে আমি এক কাজ করি, যে কোনো একটা রশ্মি নিয়ে নিই। এই যে নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম। এই রশ্মি থেকে আমি কি করব বলো তো? এই যে কোনো মাপের একটা রশ্মি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা একটা কর্ণকে কাটবো। কর্ণ কাটার জন্য আমাদের একটা কম্পাস দরকার হবে। দেখো কম্পাস চলে এসেছে। আমরা কর্ণের মাপটা এবার একটু নিয়ে নিব। এই যে আমরা মাপতে নিলাম। ওকে, তো এই মাপটাকে আমরা এখান থেকে একটু কেটে নিই। এই দেখো কেটে নিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব? ধরো যে কোনো একটা রশ্মি ছিল, তার নাম দিয়ে দাও। ধরো বি ই একটা রশ্মি ছিল, বর্ণনা দিয়ে দিয়ে বলি। এই রশ্মি থেকে আমি কর্ণ ই এর সমান করে ধরো বি ডি অংশ কেটেছি, বা বি ডি অংশ কাটলাম। এবার বিকে কেন্দ্র করে, বি এবং ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপরের দিকে দুইটা বৃত্তচাপ আঁকি। দেখো আমি একটু দেখাচ্ছি। একে কেন্দ্র করে, বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নাও, নিলাম। নিয়ে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। একই রকমভাবে আমরা এবার বি এর মাপটা নিব। বি এর মাপটা নিয়ে আমরা এবার ডিকে কেন্দ্র করে, এই যে ডিকে কেন্দ্র করে আমরা এবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি মনে করো যে পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? এ বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এখানে এ বি আর হচ্ছে এসিকে যোগ করে দিই, এডিকে যোগ করে দিই। ওকে, এবার দেখো এখানে আমরা প্রথমে নিয়েছিলাম হচ্ছে এ এর সমান ব্যাসার্ধ, আর এখানে নিয়েছিলাম হচ্ছে বি এর সমান ব্যাসার্ধ। এরপরে আমরা কি করব? সি আর ডি বাকি আছে, সি এর সমান ব্যাসার্ধ নিব বিকে কেন্দ্র করে। এখন যে পাশে আমি এ বিন্দু আছে তার বিপরীত পাশে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। সর্বশেষ বাহুটা হচ্ছে আমাদের ডি, তো ডি এর মাপটা আমরা একটু নিয়ে নিলাম। এই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি মনে করে পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। ওকে, এবার আমরা কি করব? এইখানকার এই যে বিসি এবং হচ্ছে এই ডিসিকে যোগ করে দিলাম। তাহলে এই মাপটা নিয়েছিলাম হচ্ছে সি এর মাপ, আর এটা ছিল হচ্ছে ডি এর মাপ, এটা ছিল ই এর মাপ। ভালো করে খেয়াল করো। আমরা এই যে আমাদের চতুর্ভুজে চারটা বাহু দেওয়া ছিল আর একটা কর্ণ দেওয়া ছিল, আমাদের চতুর্ভুজটা অঙ্কন করলাম। যে কোনো একটা রশ্মি আমরা নিলাম, সেই রশ্মিটা থেকে আমরা একটা কর্ণ কেটে নিলাম। তাহলে বি আর ডি, এবার বিকে কেন্দ্র করে এবং ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে এ বিন্দু ছেদ করে। তাহলে আমি এ বি আর এসিকে যোগ করলাম। একই রকমভাবে বি এবং ডিকে কেন্দ্র করে ঠিক এ বিন্দুর বিপরীত দিকে আরও দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে সি বিন্দু ছেদ করে। এবার বিসি আর ডিসি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে কি বলতো? এই এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ, যে চতুর্ভুজটা আমি এঁকেছি। চারটা বাহু দেওয়া ছিল আর একটি কর্ণ দেওয়া ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটা এখন দেখব। দেখো এইবার হচ্ছে আমাদের দেওয়া আছে তিনটি বাহু আর দুইটি কর্ণ। কি দেওয়া আছে বলতো? তিনটি বাহু আর দুইটি কর্ণ। আমাদের এই তিনটা বাহু আর দুইটা কর্ণ দিয়ে একটা চতুর্ভুজ আঁকতে হবে। তা আমরা প্রথমে এইখান থেকে একটু বোঝার চেষ্টা করব। এখান থেকে তোমাদের বুঝাই দিব, তারপর তোমাদেরকে আবার ফ্রি হ্যান্ডে এঁকে দেখাবো। দেখো এখানে তিনটে বাহু বলতে আমাদের এখানে তিনটা বাহু হচ্ছে একটা এ, একটা বি, একটা সি। এই তিনটা বাহু দেওয়া আছে। ওকে, তিনটা হচ্ছে বাহু। আর দুইটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে ডি, ফার্স্ট ডায়াগোনাল ডি, আর সেকেন্ড ডায়াগোনাল হচ্ছে ই। আর এখানে আমাদের তিনটা সাইড এ বি সি দেওয়া আছে। আমাকে কি করতে হবে? একটা কোঅর্ডিনেটর বা চতুর্ভুজ আঁকতে হবে। তো আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। এই যে নিলাম, যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি কি করব? যে কোনো একটা ডায়াগোনাল বা একটা কর্ণকে আমি কেটে ফেলবো। তা আমি এই ই কর্ণটাকে কেটে ফেলেছি। এই দেখো, এই যে ই কর্ণটাকে কি করলাম? কেটে ফেললাম। এরপরে বি আর ডিকে কেন্দ্র করে আমি এ বাহু আর বি বাহু, অর্থাৎ এ সাইড আর বি সাইডের সমান লেন্থ নিয়ে দুইটি রেডিয়াস যদি আমি আঁকি, দুইটি বৃত্তচাপ যদি আঁকি, যদি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ এর সমান রেডিয়াস আর বি এর সমান রেডিয়াসটা দুইটা বৃত্তচাপ যদি আমি আঁকি, পরস্পর ছেদ করা হচ্ছে এ বিন্দুতে। এবার বি এ আর এ ডি যোগ করে দিলাম। ঠিক আছে না?
এইবার বাকি থাকলো একটা বাহু সি। এই সিকে আমি চাইলে এই বি এর দিকে ডি এর দিকে যে কোনো দিকে আমি আঁকতে পারি। আমি মনে করি ডিকে কেন্দ্র করে এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুর বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকি। কি আঁকি? বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ থেকে যে অপর যে কর্ণটা ছিল সেই কর্ণ এ বিন্দু থেকে এখানে সেই অপর বৃত্তচাপটি আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিচ্ছেদ করে, তাহলে এ সি যদি তুমি যোগ করো এটা হয়ে যাবে কর্ণ। এটা কি হয়ে যাবে বলো তো? কর্ণ। আর এইবার তুমি বি আর সিকে যোগ করে দাও, তাহলে কি হচ্ছে বলো তো? দেখো, এ বি সি ডি হচ্ছে একটা কোঅর্ডিনেটর বা চতুর্ভুজ, যেখানে এ বি সি তিনটা বাহু দেওয়া ছিল, কর্ণ ই আর কর্ণ ডি দেওয়া ছিল। আমরা কিন্তু এটা অঙ্কন করে ফেলেছি। চলো এবার আমরা একটু এটাকে সুন্দর করে কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখাই। তো আমাদের দেওয়া আছে হচ্ছে তিনটা বাহু, একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে বাহু আর দুইটা হচ্ছে কি বলতো? কর্ণ। এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। ওকে, তাহলে আমরা এই পাঁচটা উপাত্ত ব্যবহার করে একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি বলতো? প্রথম কাজ হচ্ছে ওই বরাবরের মতো একটা বড় রশ্মি নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা কর্ণকে কাটতে চাই। তো কর্ণ হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই, আর তিনটা হচ্ছে আমরা বাহু নিয়েছি, একটাকে ধরলাম এ, একটাকে ধরলাম বি, একটাকে ধরলাম সি। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা কর্ণ কেটে ফেলবো। এই যে একটা কর্ণ, যে কোনো একটা কর্ণ। আচ্ছা, আমি বড় কর্ণটাকে কাটি, সমস্যা নাই। তুমি ছোট কর্ণ বড় কর্ণ একটা কাটলেই হবে। আচ্ছা, কাজ করি, হ্যাঁ বড়টাকেই কেটে নিই। এই যে বড় কর্ণটা ডি কর্ণটাকে আমি এখানে কাটলাম। এই যে তুমি চাইলে এই কর্ণও কাটতে পারবা, কোনো অসুবিধা নাই। এই যে কর্ণটাকে কেটে ফেললাম, এটা হচ্ছে আমার ডি কর্ণ, ডি। ওকে, এবার আমি কি করব? এখানে যে বাহুগুলো আছে না, একটা এ বাহু, এই বাহুটার মাপটা নিলাম। এই মাপটা নিয়ে এসো। নিয়ে আসার পরে এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার বাহু বি এর মাপটা নাও, বি এর মাপটা নিলাম। নেওয়ার পরে সেম মাপ, বি এর মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি। এরপরে আমরা এই দুইটাকে যোগ করে দিই। এই দিলাম, যোগ করে স্কেল দিয়ে টান দিবা, সুন্দর হয়ে যাবে। এই যে টান দিলাম। কি কি মাপ ছিল বলো তো? একটা মাপ ছিল হচ্ছে তোমার, আমরা দুইটা মাপ নিয়েছি এখানে, একটা হচ্ছে এ এর মাপ, একটা হচ্ছে বি এর মাপ। এই মাপটা ছিল এ এর মাপ আর এটা ছিল বি এর মাপ। ওকে, তো আরেকটা বাহু বাকি থাকলো, সেটা হচ্ছে সি বা সি এর মাপটা আমরা নিব। চলো সি এর মাপটা নেই। এই দেখো সি এর মাপটা নিয়েছি, এবং এটা আমি এই বিন্দু অথবা এই বিন্দু, মনে করো যে কোনো একটা রশ্মি দিয়ে দিই, নাম দিই বিই। এই বিই থেকে কি কাটছি? বিসি। এখন বি অথবা সি যে কোনো একটাকে তুমি কেন্দ্র করতে পারো। আমি মনে করো যে সি বাহুকে সি এর সমান মাপ নিয়ে নিলাম। সি বাহু থেকে সি এর সমান যদি মাপ নেই, সি এর সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে ফেলি। আমরা একটা বৃত্তচাপ এঁকে ফেলেছি। এবার আমাদের একটা কর্ণ বাকি থাকলো। সেই কর্ণটা কই? কর্ণটা হচ্ছে আমাদের ই কর্ণ। তা আমরা যদি কর্ণটার মাপটা একটু নিয়ে নিই, এই যে কর্ণটার মাপ নিয়ে নিলাম। এবার এই বিন্দুকে কেন্দ্র করে কর্ণের মাপটা ঠিক রেখে এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পরকে কোথায় ছেদ করলো? এখানে। এটাকে দিলাম এ আর এটাকে দিলাম, এখানে আমরা বরঞ্চ কি দিব? সি দিই, আর এ বি সি, আর এখানে ডি দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে ডি। অবশ্য নামের ক্ষেত্রে কোনো উল্টাপাল্টা দিলে কোনো অসুবিধা নাই। এরপর আমরা কি করলাম? এই হচ্ছে কর্ণের মাপ, এখান থেকে কাটছে হচ্ছে কর্ণ, এটা হলো কর্ণ। আর এখান থেকে হচ্ছে আমরা মাপ নিয়েছিলাম কি বলতো? এখান থেকে মাপ নিয়েছিলাম হচ্ছে সি এর মাপ। এটা হচ্ছে সি এর মাপ আর এটা হচ্ছে ই এর মাপ। ওকে, তো আমরা এবার কি করলাম? এই যে দুইটা বিন্দু বাকি থাকলো, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। তাহলে এবার বি আর সিকে যদি অ্যাড করে দাও, তাহলে তোমার চতুর্ভুজটা হয়ে যাবে, যেখানে তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি আর দুইটা কর্ণ ই আর ডি দেওয়া ছিল। আমি চতুর্ভুজটা এঁকে ফেলেছি। আমরা কিন্তু এটাকে আঁকতে পারবো যে কোনোভাবে। তুমি এই কর্ণটা যে কোনো দিকে কর্ণ নিতে পারবা, সমস্যা নাই। এই সিটাকে তুমি এদিক থেকে না কেটে এদিক থেকেও কাটতে পারো, আবার এই উপরের এ বিকে তুমি নিচের দিকেও কাটতে পারো। তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা মতো এটাকে আঁকতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে কি করলাম বলতো? পাঁচটা উপাত্তের মধ্যে দুইটা ছিল কর্ণ আর তিনটা ছিল বাহু, সেই উপাত্ত দিয়ে আমরা একটা চতুর্ভুজ এঁকে ফেলেছি। আশা করি তোমরা এই চতুর্ভুজ অঙ্কনটা ভালো করে শিখে নিয়েছো। তোমরা আশা করি প্র্যাকটিস করতে পারবে। আমরা এবার আমাদের পরের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি একটু দেখার চেষ্টা করব। এর পরের
যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ। কি বলেছি বলতো? তিনটি বাহু আর এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ দেওয়া থাকলে একটা চতুর্ভুজ কিভাবে আঁকা যায়। তো আমি হচ্ছে এক কাজ করব, আমি তোমাদের প্রথমে একটু ফ্রি হ্যান্ডে এখানে যেভাবে আঁকা আছে সেখান থেকে বুঝাই দিব, তারপর পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের আরেকবার অঙ্কন করে দেখাবো। দেখো এখানে আমাদের বলা হচ্ছে তিনটি বাহু আর এদের অন্তর্ভুক্ত কয়টি কোণ? দুইটি কোণ। তাহলে তিনটা বাহু মনে করো যে এ একটা বাহু আর বি একটা বাহু আর সি একটা বাহু দেওয়া আছে, একটা অন্তর্ভুক্ত কোণ, একটা কোণ এক্স আর একটা কোণ ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, নিলাম যে কোনো একটা রশ্মি, সেখান থেকে এই এ বাহুর সমান করে এই বিসি অংশ কাটলাম। এবার বি বিন্দুতে কোণ এক্স আঁকলাম, কোণ এক্স, এই যে কোণ এক্স এর সমান করে এই কোণটাকে আঁকলাম, আর সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে এই কোণটাকে আঁকলাম, এই যে। এরপরে এই বি কোণ যেটা আঁকলাম সি বি এফ, এই বিএফ থেকে বি এর সমান করে এই বি অংশ কাটি। আর এখানে কোণ, এখানে যে জি হইল সিজি, কোণ বি সিজি, আর সিজি থেকে এবার আমরা সি এর সমান করে সিডি অংশ কাটি, সি এর সমান করে, কার সমান করে? সি এর সমান করে। তাহলে এ বিন্দু আর ডি বিন্দুকে যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? এ বি সি ডি। এটাই হচ্ছে কি বলতো আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ, যে চতুর্ভুজের তিনটি বাহু আর এদের মধ্যবর্তী দুইটা কোণ, বা তিনটা বাহু দুইটা কোণ দেওয়া থাকলে আমরা চতুর্ভুজটাকে এভাবে অঙ্কন করব। এবার আমি কম্পাসের সাহায্যে তোমাদের ডেকে দেখাবো। আমাদের দেওয়া ছিল তিনটা বাহু, একটা, দুইটা, আর মনে করো এই হলো একটা, তিনটা বাহু, আর দেওয়া আছে কি? দুইটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ। এই তথ্যগুলো আমার দেওয়া আছে, আমাকে এই তথ্যগুলো দিয়ে একটা চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে আমরা চলো একটু আঁকার চেষ্টা করি। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিব, এই যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম। এই রশ্মি থেকে আমরা কার সমান করে? যে কোনো একটা বাহুর সমান করে, ধরো এইটার সমান করে, এই সমান করে কাটতে গেলে আমাদের একটা কম্পাস লাগবে। তা আমরা যদি একটু কম্পাস নিয়ে আসি, ধরো এই যে কম্পাস নিয়ে আসছি, আমরা এক কাজ করি। এবার এখানে অবশ্য আমার স্কেল আছে, ত্রিভুজ আছে, চাঁদা আছে, তারপর হচ্ছে আরও ত্রিভুজ আছে, ক্যালকুলেটর আছে। আমার এত কিছু লাগবে না, আমার শুধু কম্পাস হলেই চলে। আমার জ্যামিতি করতে অনলি কম্পাস হলেই আমার হয়ে যায়। তা আমরা শুধু কম্পাস ব্যবহার করে তোমাকে দেখাচ্ছি সহজ করে। তো আমরা এখন এই বাহু থেকে, এখানে তিনটা বাহু ছিল, একটা হচ্ছে এ, নামটা একটু দিয়ে দিই, নামকরণ করা ভালো। একটা হচ্ছে তোমার, এখন তাহলে আমরা কি করব? যেখানে তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে এ ধরো, একটাকে ধরো বি, একটাকে ধরো সি, তিনটা হচ্ছে বাহু আর দুইটা হচ্ছে কোণ দেওয়া আছে, আমরা ত্রিভুজটা আঁকতে চাচ্ছি। তাহলে আমাদের কাজ কি? প্রথমে যে কোনো একটা বাহু তুমি মাপ নিয়ে নাও। এই মনে করো যে আমরা এই বাহুটার মাপ নিই, মনে করো সি বাহুটার মাপ নিয়ে নিলাম, এই যে সি এর সমান করে আমরা এখান থেকে একটু কেটে নিই, এই যে কেটে নিলাম। তো যে কোনো একটা রশ্মির নাম দিয়ে দিই আমরা, এই নাম দিলাম মনে করো যে বিই, আর বিই থেকে সি এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণ আর সি বিন্দুতে ওয়াই কোণ, এই যে দুইটা কোণ আছে, আমরা নাম দিব এক্স আর ওয়াই। তাহলে এই মাপটা নিয়ে নাও, কোণটাকে এঁকে ফেললাম। এবার এই মাপটা একটু নিতে হবে, আমরা একটু মাপটা নিয়ে নিলাম। এই যে দেখো মাপ নিচ্ছি, আসছে সিকে কেন্দ্র করে সি পয়েন্টে এই যে কোণটা এঁকে ফেললাম। তাহলে এখানে স্কেল ধরে একটা টান দাও, স্কেল ধরে একটা টান দিলে একটা কোণ হয়ে গেল। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা এই ওয়াই বিন্দুতে একটা কোণ এঁকে ফেলবো। ওয়াই বলতে সি বিন্দুতে ওয়াই কোণটাকে এঁকে ফেলবো। আমরা এই যে এখান থেকে আঁকলাম, এবার একটু এই মাপটা নিই, দেখো এই মাপটা নিয়ে নিই একটু, এই মাপটাকে এখান থেকে আমরা কাটি, কেটে ফেললাম। এবার এখান থেকে স্কেল ধরে তুমি একটু টান দাও, এই যে টান দিলাম, ওকে। এবার এক কাজ করো, এই যে আমরা প্রথমে সি এর মাপ নিয়েছিলাম, আরও দুইটা বাহু বাকি থাকলো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে তুমি প্রথমে এই এর মাপটা নাও, এর মাপটা নিলাম। এবার এই বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে, এর সমান ব্যাসার্ধ এটা কেটে ফেললাম, এটা হচ্ছে এর সমান ব্যাসার্ধ, আর এটা ছিল সি। এবার এখান থেকে আমরা এই বি এর মাপটা একটু নিয়ে নেব, এই যে বি এর মাপটা নিলাম, বি এর মাপটা তুমি সিকে কেন্দ্র করে এই বি এর সমান করে কেটে ফেলো, এই দেখো। এরপরে মনে করি যে এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এক্স কোণ হচ্ছে এটা, কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ, এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি জি কোণ আঁকি। এবার মনে করো বি এফ থেকে এর সমান করে এ বি অংশ কাটি, আর সিজি থেকে বি এর সমান করে বিডি অংশ কাটি।
এরপরে কি করব বলো তো, এই এ আর ডিকে যোগ করে দিই। এ আর ডিকে যোগ করলে কি হচ্ছে বলো তো, এ বি সি ডি যে চতুর্ভুজটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য চতুর্ভুজ, যার 3টা বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া ছিল এবং 2টি কোণ এক্স আর ওয়াই দেওয়া ছিল। আমরা কিন্তু অঙ্কন করে ফেলেছি একটা চতুর্ভুজ যার 3টা বাহু আর 2টা কোণ। এ দেখো এ বি সি 3টা বাহু আর 2টা কোণ দিয়ে আমরা চতুর্ভুজটি অঙ্কন করেছি। তাহলে আমরা এবার আমাদের পরবর্তী যে সমস্যাটি আছে সেটা একটু দেখে নিব। দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে কি যে 2টি বাহু আর 3টা কোণ, কয়টা বাহু বলো তো, 3টা কোণ আর 2টা বাহু দেওয়া থাকলে আমরা কিভাবে চতুর্ভুজ আঁকবো। তো আমরা যদি একটু দেখে নিই যে আমাদের এখানে কিভাবে অঙ্কন করা হলো। এবার আমি কিন্তু আর তোমাদের কম্পাস দিয়ে দেখাবো না, আমি এটা ফ্রি হ্যান্ড এঁকে দেখাবো, তোমরা বাসায় এটা কম্পাস দিয়ে প্র্যাকটিস করবে। ওকে, তো দেখো এখানে 2টা বাহু, একটা হচ্ছে বাহু এ, একটা বাহু হচ্ছে বি দেওয়া আছে, আর 3টি কোণ, একটা কোণ হচ্ছে এক্স, একটা কোণ হচ্ছে ওয়াই, একটা কোণ হচ্ছে জেড দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে, সরি ত্রিভুজ না, চতুর্ভুজটা আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, এই যে রশ্মি, সেই রশ্মি থেকে কার সমান করে, এই যে এর সমান করে এসি অংশ কাটলাম। এই এসি রেখার এই যে এর সমান করে তুমি হচ্ছে কি কাটলা, বিসি কাটলা। যে কোনো একটা রশ্মি নিলাম বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি, এই যে কোণ এক্স এর সমান করে, কার সমান করে বলো তো, এই দেখো এক্স এর সমান করে, এদিকে কাটো, এই মাপটা এখানে কেটে দাও, এক্স এর সমান করে কোণ সি বি, এখানে একটা টান দিলে কোণ এফ, সি বি এফ সমান এক্স কোণ আঁকি, আঁকলাম। এবার সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি, এই যে ওয়াই কোণটা হচ্ছে এইটা, এই কোণের সমান করে কোণ আঁকলাম, কোণ বি সি জি কোণ আঁকি, এই যে বি সি জি কোণ আঁকি। ওকে, এবার কি হলো, এখান থেকে এই যে বি এফ থেকে কার সমান করে, বি এর সমান করে, কার সমান করে, বি এর সমান করে এ বি অংশ কাটি। এবার এ বিন্দুতে যে কোণ জেডটা ছিল সেই কোণ জেডটাকে আমরা এখানে আঁকলাম। এবার এখানে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও, দিলে মনে করি সেটা সিজিকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দেশ্য কি বলতো, চতুর্ভুজ। আমি যদি আরেকবার একটু তোমাদের সংক্ষেপে সামারাইজ করে দিই, এটা হচ্ছে একটা বাহু আর এটা হলো আর একটা বাহু, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ দেওয়া আছে এক্স ওয়াই জেড। আমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। যে কোনো একটা রশ্মি নিলাম, সেখান থেকে এই এর সমান করে বিসি অংশ কাটলাম, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কি করলাম, কোণ সি বি এফ কোণ আঁকলাম, এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে, কোণ ওয়াই এর সমান করে এখানে সি জি অর্থাৎ বি সি জি কোণ আঁকি। এবার বি এফ থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি, এই বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ বি সি ডি কোণ আঁকি। তাহলে ডি কোণ আঁকি যা সিজিকে ডি বিন্দু ছেদ করে, তাহলে এ বি সি ডি ই হচ্ছে কি বলতো, উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে আমরা মনে হয় যেটা বুঝতে পেরেছি যে চতুর্ভুজ কীভাবে আমরা অঙ্কন করতে পারবো। তাহলে দেখো আমাদের এই বেসিক ক্লাসে যে চতুর্ভুজের যে 5টা তথ্য দেওয়া থাকে, সেটা হইতে পারে 4টা বাহু একটা কোণ, অথবা 5টা কি থাকতে পারে, 5টা বাহু থাকতে পারে, 2টি কর্ণ, তারপর হচ্ছে 3টি বাহু, 4টি বাহু, একটি কর্ণ, 4টি বাহু একটি কোণ। দেখো 4টি বাহু একটি কোণ দেওয়া আছে, একটা কোণ থাকতে হবে। 4টি বাহু একটা কোণ, 2টি বাহু 2টি কর্ণ, তারপর হচ্ছে 3টি বাহু 2টি কর্ণ, এখানে হচ্ছে 4টি বাহু একটি কর্ণ। তারপর হচ্ছে প্রথমে ছিল 4টি বাহু একটা কোণ, তারপর 4টি বাহু একটি কর্ণ, এরপরে ছিল 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, তারপর হচ্ছে 2টি বাহু ও 3টি কোণ। এই সবগুলো দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই চিত্রগুলো এঁকে দেখিয়েছি। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে পারবে। একবার যদি নিজেরা বাসায় প্র্যাকটিস করো তাহলে এগুলো সমস্যা তোমাদের আর থাকার কথা না। তো বেসিকটা আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখতে পাচ্ছ যে অনুশীলনের প্রশ্নগুলোর সাথে তোমরা দেখবা যে আবার নতুন করে একটা করে কিউআর কোড আছে। এই কিউআর কোড তোমরা ইজি ম্যাথ বই সংগ্রহ করলেই পেয়ে যাবা, যে এই কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে অঙ্কগুলো আছে সবগুলোর সমাধান তুমি বুঝে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।